হাই, আমি আজকে আসছি ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়া। এটা খুবই ফেমাস এবং খুব সুন্দর একটা বিশ্ববিদ্যালয়। দেখেন আপনার চারিপাশটা, এই যে এদের টোটাল মানে এটা একাডেমিক ভবনটা টোটাল এরকম। মানে আমরা দেখি না, হ্যারি পটারের যেই বিল্ডিং গুলো থাকে না, ও স্ট্রাকচারে। আর বিশ্ববিদ্যালয়ের সরি বিশ্ববিদ্যালয়ের সাথে একদম সাথে পাহাড়। ইউনিভার্সিটির উপর থেকে দেখলে একটা নীল প্রজাপতির মতো লাগে। এই বিশ্ববিদ্যালয়টা মূলত প্রতিষ্ঠা হয় 1977 সালে। মক্কা একটা ইসলামিক কনফারেন্স হয়। তো ওই কনফারেন্সের পরপরই তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের একটা ইসলামিক ইউনিভার্সিটি তৈরি করা উচিত, যে ইউনিভার্সিটি মূলত ইসলামিক থট এবং সিভিলাইজেশন নিয়ে বিস্তার গবেষণা করবে। এবং তার পরপরই মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সে মালয়েশিয়ায় এই বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবনা দেন এবং বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে হয়। এবং এর একটা বড় ফান্ড কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, লিবিয়া এবং মানে মালয়েশিয়া, মানে ইসলামিক দেশগুলো সবাই একত্র হয়ে এবং বড় ফান্ডের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টা হয়। মূলত ওআইসি বিশাল বড় হেল্প করে। মালয়েশিয়ার অন্যতম লিডিং পাবলিক ইউনিভার্সিটি। তবে একটা মজার ব্যাপার হলো, মানে মজার না দুঃখের ব্যাপার হলো, মালয়েশিয়ান পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু টিউশন ফি মানে ছাড়া না। আমাদের যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি মুক্ত থাকে, ওদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি লাগে। তবে এই বিশ্ববিদ্যালয়ে আপনার টিউশন ফি তুলনামূলক অনেক কম লাগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায়। আপনি চাইলে 10 থেকে 15 লাখ টাকার মধ্যে, মানে বাংলা টাকার 10 থেকে 15 লাখ টাকার মধ্যে আপনি আপনার পড়াশোনা শেষ করতে পারবেন। এবং ওদের ডিপার্টমেন্টগুলো অনেক সমৃদ্ধ। এমবিবিএস মেডিকেল থেকে শুরু করে ডেন্টাল এবং ইঞ্জিনিয়ারিং সকল সাবজেক্ট এবং আর্টসেরও মানে পলিটিক্যাল সায়েন্স টাইপ সাবজেক্টও আছে এদের। আমার ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ে যেমন সুন্দর লাগছে, ওদের কালচারও সুন্দর। মানে টোটালি ইসলাম, ওরা প্র্যাকটিসিং মানে ইসলামটা ওরা প্র্যাকটিস করে। ইউনিভার্সিটির ভেতরে সবার বাধ্যতামূলক হিজাব হিজাব পড়তে হবে। এবং মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম হয়, ইউনিভার্সিটির মধ্যে ছেলেমেয়েরা সিগারেট খায় বা টং দোকান থাকে যেখানে সেখানে, এই টাইপ কোনো কালচার এই ইউনিভার্সিটির মধ্যে নেই। বিশ্ববিদ্যালয়ের ভিতরটা অনেক বেশি সুন্দর। ওদের একটু পরপরই ক্যান্টিন আছে এবং ভিতরে একটা নদী আছে, মানে নদী ওরা রিভার বলে যদিও, বাট মানে এটা খালের মতো দেখতে আর কি। হ্যাঁ, এই ইউনিভার্সিটিটা ওদের মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে একটু সাইডে পাহাড়ের দিকে। তবে ওদের ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক ভালো হওয়ার ফলে মেট্রো রেলে করে চাইলেই যাতায়াত করা সম্ভব কুয়ালালামপুর থেকে এই ইউনিভার্সিটিতে। ম্যাক্সিমাম 30 মিনিট বা 35 মিনিটের মতো লাগে আর কি। বাংলাদেশি স্টুডেন্টরা চাইলে খুব সহজেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। ব্যাচেলারে আইএলটিএস স্কোর খুব সম্ভবত 5 থেকে 5.5 প্রয়োজন হয়। আর মাস্টার্সে উইদাউট আইএলটিএসও আসা সম্ভব। আই মিন এমওআই দিয়া আপনি চাইলে এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন এবং মানে অফার লেটার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং মালয়েশিয়া এমন একটা দেশ মানে বাংলাদেশের জন্য যে অফার লেটার পাওয়া মানে মানে ভর্তি হতে পারা আর কি। যাদের হাতে মানে ইউরোপ কিংবা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে সহজে মুভ করার সুযোগ আছে, তাদের আমি বলবো মালয়েশিয়া অ্যাভয়েড করাই ভালো। আর যাদের ইচ্ছা থাকে যে একটু কম টাকার মধ্যে আরেকটা ডিগ্রি নেবে, তাদের আমি বলবো যে আপনারা চাইলে মালয়েশিয়া আসতে পারেন। তবে যারা একটু মডার্ন আর কি, আই মিন মডার্ন বলতে বুঝেছি ঢাকার কালচারে বড় হয়েছেন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, তারা আসলে বিশেষ করে আইআইইউএম একটু অ্যাভয়েড করাই ভালো। কারণ আপনি একটা ট্রমার মধ্যে পড়তে পারেন, কারণ সবসময় আপনার হিজাব পড়তে হবে, এই জিনিসটা আপনার ভালো নাই লাগতে পারে। এরপরেও আপনার যদি আইআইইউএম সম্পর্কে কোনো তথ্য দরকার হয় বা আপনার যদি এই জায়গায় পড়তে আসতে ইচ্ছা করে, আপনি আমার পার্সোনালি নক করতে পারেন, আমি সাহায্য করার চেষ্টা করব। আর ভালো থাকবেন। একটা গুরুত্বপূর্ণ কথা হলো গিয়ে, কখনো যদি মালয়েশিয়া ঘুরতে আসেন অবশ্যই ইসলামিক ইউনিভার্সিটি ঘুরে দেখবেন।